কেমিক্যালসের পুরনো অধিবাসীদের মধ্যে অনেকে আমাকে বলেছিলেন যে আমাদের কেমিক্যালসের রামদার চপের দোকান, যা অনেকেরই পরিচিত, সেটা দেখাবার জন্য আজ আমি চলে এসেছি সেই কেমিক্যালসের ডিসিআরসি ক্লাবের সামনে থাকা রামদার চপের দোকানের কাছে। সেই ডিসিআরসি ক্লাব, সামনে কলোনির রাস্তা, এবং এইটি সেই রামদার চপের দোকান, সেই রামদার চা চপের দোকান। রামদা, কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? এখন কি হচ্ছে? হ্যাঁ, চপ ভাজি, চা করছি, আমি রুটি করবো। এই চপ, গরম গরম চপ এখন ভাজা হচ্ছে, আর সেই চিরাচরিত চা। হ্যাঁ, আর কিছুক্ষণ পরে তৈরি হবে রুটি। গরম চপ তৈরি হয়ে গেছে। সকালবেলাতে চপ আর রুটি তৈরি হয়, বিকালেও আবার চপ তৈরি হয়। দোকান কতদিনকার? 20-22 বছর এখন হয়ে গেছে। এখন দোকান কেমন চলে? টুকটাক চলে, আগের মতো চলে না? লোক নেই তো খাবে কে বাবা? কেমিক্যালস তো দেখছি না কি অবস্থা। গরম রুটি তৈরি হয়ে গেছে, তার সঙ্গে রয়েছে আজকের তরকারি। তরকারি কী আছে রামদা? আজ আলু কুমড়ো করেছি বাবা। আলু কুমড়ো তরকারি। প্রতিদিন কি তরকারি একরকমের থাকে না? কোনো মটর হয়, কোনো ঘুগনি হয়, প্রতিদিন পাল্টে পাল্টে। কোনো পটল হয়। খদ্দেররা চলে এসছে খেতে। বলছি, কদিন ধরে খাচ্ছেন এখানে? প্রায় দিন খায়। কেমন হয় এখানকার ইয়ে? মোটামুটি রান্না খারাপ হয় না। ঘুগনি কোনো দিন হয়, কোনো দিন ইয়ে হয়। প্রতিদিন পাল্টে পাল্টে তরকারি হয়। প্রতিদিন কি খান আপনি? প্রায় দিন খাই, একদিন হয়তো বাদ। ধন্যবাদ। কখন দোকান খোলো? আমি এই 5, 5:30, 5টা। সকালে তাহলে কতক্ষণ খাওয়া থাকে? একটা বলো। আর বিকালে? এটা 4টা থেকে 9টা। চপ বাচ্চা পাওয়া যায়? ওই তেলে খাবার, চপ, চা, বিস্কুট, বাকি এরকম নানান ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই আপনারা ফলো করবেন এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।